ঘটা করে তৈরি হয়েছিল সুস্বাস্থ্য কেন্দ্র, কিন্তু তৈরি হয়নি যাতায়াতের রাস্তা। সমস্যা ছিলেন স্বাস্থ্যকর্মী থেকে এলাকাবাসী। বাসন্তীতে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েও রাস্তা নিয়ে নাজেহাল ছিলেন স্থানীয় থেকে স্বাস্থ্যকর্মীরা। রিপাবলিক বাংলার সেই খবর সম্প্রচারিত হতেই তৎপর হয় স্থানীয় পঞ্চায়েত। তড়িঘড়ি বাসন্তী গ্রাম পঞ্চায়েতের সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে যে জল জমেছিল সে জল বের করে দেওয়া হয়। এরপর সেখানে রাস্তা তৈরির কাজ শুরু করে প্রশাসন। সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় খুশি স্বাস্থ্যকর্মীরা, খুশি এলাকাবাসীও। হয়তো একটু অসুবিধা হচ্ছে কাজে, হলে আমরা ওখানে কাজ খুব দ্রুত শেষ হয়ে যাবে, খুব দ্রুতই হচ্ছে। আর কাজ হলে আমরা ওখানে যাব আশা করছি, এলাকার মানুষজনেরও সুবিধা হবে, ভালো হবে, আমরা এটাই চাইছি আর কি। এবার নজর রাখবো মর্মান্তিক দুটি খবরে। হুগলির পান্ডুয়ায় স্কুল চলাকালীন ছাত্রীদের মাথায় চলন্ত পাখা পড়ে বিপত্তি। জখম হয় 4 ছাত্রী, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে। অন্যদিকে মোবাইল ফোনের আসক্তি কেড়ে নিল 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর প্রাণ। শোকের ছায়া হাওড়ার উলুবেড়িয়ায়। চলছিল ক্লাস, আর ক্লাস চলাকালীনই ঘটল বিপত্তি। মাথায় চলন্ত পাখা পড়ে আহত হলো 4 ছাত্রী। পান্ডুয়া রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয় চাঞ্চল্য। তো পাখা খুলে নাটের খুলে ওদের মাথায় পড়ে মোটামুটি 4 জনের লেগে 4 জনকে দেখা যাচ্ছে। তার মধ্যে একটা আমার মেয়ে আছে, স্কুল গাফুলিতে আছে। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ স্কুলের টিফিনের সময় ঘটে দুর্ঘটনা। আহত পড়ুয়াদের প্রথমে পান্ডুয়া, পরে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যারা অভিযোগ করছেন তারা সঠিক কথা বলছেন না, কারণ স্কুলের যে ফ্যান, আমার স্কুলে 36টা ঘর আছে, তাতে কমপক্ষে 300 ফ্যান আছে। ওই 300 ফ্যান রোজ সকালবেলা উঠে কারোর পক্ষে দেখা সম্ভব নয় কোন নাটটা খুলে ফেলা হয়েছে বা কোনটা কি হয়েছে। এটা বাস্তবে অসম্ভব ব্যাপার। অ্যাক্সিডেন্ট। মোবাইল ফোন কেড়ে নিল প্রাণ। মোবাইলে ভিডিও গেম খেলার আসক্তি মৃত্যুর কারণ হলো 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর। মা বাবা দুজনেই চাকরি করেন, তাই নিঃসঙ্গ শৈশবের একমাত্র সঙ্গ ছিল মোবাইল ফোন। গত 12ই জুন সে ক্লাসের এক বন্ধুর সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়েও যায়। পরে কলকাতার বেলেঘাটা থানার পুলিশ ওই দুজনকে উদ্ধার করে বাবা মায়ের হাতে তুলে দেয়। সোমবার ওই ছাত্রী ঘরের দরজা বন্ধ করে আত্মঘাতী হয় বলে দাবি প্রতিবেশীদের। ওই স্কুল থেকে ওকে রিলিজ করাটা প্রয়োজন ছিল, বা ওই দুটো বাচ্চাকে আলাদা করা প্রয়োজন ছিল। বাবা মার হয়তো ভুল থাকতে, বাবা মার যা দায়িত্ব, যা কর্তব্য, সেটাই বাবা মা করেছে, কিন্তু তার পারিপার্শ্বিক পরিবেশটা কিন্তু ঠিক ছিল না। ছাত্রীর আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। সুনন্দা দত্ত, স্বর্ণেন্দু মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাঁশের খুঁটি, তার উপর কোনো রকম একটা ত্রিপলের ছাউনি, আর তার নিচেই চলছে পুষ্টির রান্না। একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। 12 মাসের মধ্যে মাত্র 3 মাস হয় পঠন পাঠন। এমনই বেহাল অবস্থায় পড়ে আরামবাগের পুরসুরার বলরামপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। হুগলি জেলার অন্তর্গত পুরসুরার বলরামপুর গ্রাম। চলতি বর্ষায় দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টির দেখা নেই, অথচ জল সবসময় জমেই রয়েছে বলরামপুরের 201 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনের রাস্তায়। আর সেই জলমগ্ন রাস্তার ধারেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বাড়ি সংলগ্ন